যখন আজরাইল ঘরের দরজায় দাঁড়াইয়া যাইব, ওই মুহূর্তে রুহু নেওয়ার আগে একটা জ্বালা শুরু হইব, জ্বালা জ্বালা। এই জ্বালার মধ্যে আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়া যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, গায়ের তাজা তাজা রক্ত পানি পানি হয়ে যাবে, আর চোখ দুইটা উল্টাইয়া দিবে। খবরদার, ওই দিন পাশে মা বসে থাকলে কাজ হবে না। আজকে সমাজের মধ্যে বাহাদুরি করো, মনে হয় যেন কিয়ামত পর্যন্ত হায়াতের লিজ লই আইছো। আরে তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করি। হিসাব হবে কবরে আর হাসরে, কথা বলেন ঠিক কিনা? আপনার দাদা মারা যাওয়ার সময় মসজিদ থেকে খাট আনছে, অথচ আপনি বেঁচে আছেন। আপনার জন্য ওই আনুষ্ঠানিকতা রেডি আছে না নাই? তার মানে বোঝা গেল আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে আমারটাও সেটাই হবে। মারা যাওয়ার পরে মাইক দিয়ে এলান হবে, মারা যাওয়ার পরে বাজার থেকে কাফন কাপড় আসবে, মারা যাওয়ার পরে মসজিদের বারান্দার খাটটা পালকিটা আসবে। ও আমার মা গো, ও আমার মাহমুদপুরের আম্মা, আম্মা গো, ও মা, ও মা, তুমি মনে করতেছো তোমার স্বামীর বাড়িটা বুঝি আসল নায়র গো মা? তোমার আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর, ঠিক কিনা? ওই চতুর্দিক দিয়া কাপড় টানাইয়া লাশটারে যখন ঢুকাইয়া দেয়। আমাদের দেশে মানুষ মারা গেলে গোসলখানা যায় নাই, কয় ঘৃণা লাগে, ডর লাগে। পেটের মধ্যে চাপ দিয়া পায়খানাগুলা বের কইরা টিস্যু দিয়া মুচ্ছা দিবেন। একদিন আপনি মারা গেলেও আপনার পায়খানাগুলা মুছে দেওয়ার জন্য আরেকজন রেডি হয়ে যাবে। এ বন্ধু, আতর লুবান দিয়ে সুন্দর করে আপনারে গোসলটা দেওয়াইয়া সাদা কাফনটা পরাইয়া, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এর মানে হলো দুনিয়ার কিছুই নেওয়ার কোনো সুযোগ নাই। এই জামার মধ্যে কোনো সেলাই নাই, এই সেলাইটা তো কবরে পচে যাবে, কি দরকার সেলাই করার? সেলাইবিহীন কাপড়, পকেট ছাড়া কাপড় দিয়ে আপনারে জনম বিদায় দিয়া দিবে। বিদায় দিয়ে আপনারে সুন্দর করে সাজাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া জন্মের মতন আপনাকে বিদায় দিয়ে দিবে। আহার আপনারে রুহানি ভাবে যেন ডাক দিয়া দিয়া বলবে, আমারে তোরা মায়া কইরা বিদায় দে, মায়া কইরা বিদায় দে, মায়া কইরা বিদায় দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড়, কিরে ভাই, এ আব্বা সাদা কাপড়টা দেখলে মায়া লাগে নিও? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই যে এত বছর আগে কইলাম অহংকার কইরা যে আমি আসছিলাম, গর্ব কইরা কইছি, কিন্তু অহংকার না, গর্ব কইরা কইছি। আল্লাহ আমার এতটুকু বাঁচাই রাখছে। যারা আমার দেখছেন তারাও কইছেন যে ঠিক আছে। এই 17-18 বছরের ভিতরে
কতগুলা মানুষ আমরা সামনে বই আওয়াজ শুনছিল, আজকে মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। এদের কথা কি আপনারা বললে গেলে চলবো? আজকের মাহফিলটা দেওয়া হয়েছে এদের দুয়ার জন্য, নাকি আমরা আর দুনিয়ার কোন উদ্দেশ্য আছে ভাই? বাবা কোন উদ্দেশ্য আছে? আমরা কি একবারে ওই দুনিয়া আমরা দিয়ালাই দিব, চেয়ার দিয়ালাই দিব, ক্ষমতা দিয়ালাই দিব, বিষয়টা কি এরকম? আমরা চাই এই মাহমুদপুর, আমি আইসা গেছি, মাহমুদপুর নামটা কিন্তু আমি সাধারণ মনে করি না। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই মাহমুদপুরের নাম সারা বিশ্বে পাঁচবার লেও। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাআসহু মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ কোন গেলে গা? তো মাহমুদপুরে বেড়াইতে তার দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? তো এই জন্য আপনারা নিজেরে গর্বিত মনে করবেন যে আমরা গ্রামের নামটা খুব সাধারণ না। হাসর মাঠে আল্লাহ পাক আমার নবীজির একটা সিংহাসন দান করব, এই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ জানে এই মাহমুদপুরের পোলাপান গুলারে, মুরব্বী গুলারে ওই মাকামে মাহমুদের গোড়াই আমার নবীর কদমে কবুল করে বলুন আমিন। হাত তুলে তিনবার করে আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর কদমে থাকতে চাই কি চাই না? আমাদের দুনিয়াদারি দরকার নাই, আমাদের নবীর দরকার। আমরা টেহা পয়সার দরকার নাই, আমরা নবীর সুপারিশের দরকার। আমরা দুনিয়ার ক্ষমতা দরকার নাই, আমরা নবীজির দিদারের দরকার। আমরা পৃথিবীর সব তুচ্ছ মনে করে পায়ের নিচে ফেলাইয়ে দিলাম, আমার নবীজিকে শ্রেষ্ঠ মনে করে মাথার তালুতে রাখলাম। আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? বাবা আমারে আপনারা চিনেন, তাহির হুজুরে নতুন করে চিনাবার কিতা কিছু আছে? ময়কার মা মাওলা কালাই তা তো কোনো ব্যাপার না। এই হাতের কবজার দাম আছে, কারণ এই হাত দিয়া জীবনে কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই জবানের দাম আছে, এই জবান দিয়া কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথা বলি নাই। এই জন্য আমার হাতকে স্থিমিত করে দেওয়া, কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া এত সহজ জিনিস না। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বাবা জান, আজকে যদি আমি একটু মায়া মমতা নিয়ে আপনাদের সাথে কথা বলি, আপনারা কি বিরক্তি হবে? বলুন, কবরে যারা শুয়ে আছে আর আমরা যারা এখানে বসে আছি, আমরা আর তারা কি এক? কেমনে এক না? আমরা চলতে পারি, তারা চলতে পারে না। আমরা একটা বিপদে হয়ে গেলে, ঘরে আগুন লাগে গেলে সাহায্যের জন্য লোক দৌড়ে আসে, আর ওই ঘরে যারা শুয়ে রয়েছে জাহান্নামের হাওয়া ডুবতেছে, নিভাইবার কেউ নাই। তো সুতরাং এই জন্য আমি বলি না, আমার রব বলতেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আর আল্লাহ যারা ইচ্ছা করে, এই মানুষটা যদিও মাটির উপরে চলে, কবরে কে কেমন আছে দেখার ক্ষমতা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলো অনেক সহযোগিতা করছেন, রাইট? এই মাহফিলটা বাস্তবায়নের জন্য মাধবপুর থানা প্রশাসন অনেক সহযোগিতা করেছেন। আমার কলিজা থেকে প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই। ওসি মহোদয় থেকে শুরু করে সেনাবাহিনী মহোদয়গণ সবাইকে আমি ধন্যবাদ জানাই। একটা কথা বলবো, এই দেশে কোটিপতি যে ঘরের মধ্যে শুইবে,
এই দেশে একটা রিক্সাওয়ালাও শেষ বেলায় সেই ঘরে শুইবে। এই দেশের কোটিপতি যেই কাপড়টা গায়ে লাগাইব, এই দেশে যারা মাটি কাটে তারাও সেই ড্রেসটা লাগাইব। আপনারা জবান খুলে কোন সেই ড্রেসটা কি লাল না সাদা? তাইলে বুঝতে হবে একদিন আমাকে একই রঙে রঙিন হতে হবে। সবাই যেহেতু একে সাজে সাজবো, তাইলে আমরা অহংকার করা যাবে না। টাকা আছে দেওয়ার মালিক কেডা? ক্ষমতা আছে দেওয়ার মালিক কেডা? আবার নিয়ে যাওয়ার মালিক কেডা? এই দেশের মধ্যে যাদের টাকা আছে এদের সময় নাই, আর এই দেশে যাদের সময় আছে তাদের টাকা নাই। আজকে আপনারা সময় আছে মাহফিল আইসা বসছেন, কিন্তু কবর লিয়া দেখেন একজনও বিলিয়নের মালিক না। যারা বিলিয়নের মালিক, এখন কোথা কোথায় কি করছ না করছ, আর আমরা কমিটিরে কি ইয়া নাকি দায়িত্ব পালন করেন। আমার টাকা দিবে ঠিক আছে, কিন্তু এই যে একটা কাজ করছে আমি কিন্তু ভয় পেয়ে গেছি। মনে হচ্ছে কাছে গুতা দিচ্ছে, আমি সাফার দাঁত তোলা দিলাম। এই ধরেন লাগতো না, ধরেন বড় ধরেন। না না না, এখানে পিছন দিক যদি বলে ইত্যাদি করে, এটা কি খারাপ লাগেনি? একটা সেন্সিটিভ মাহফিল তো নাকি? আমার গুতা দিয়ে টিয়া লাগে। আপনারা তো হাসতেছেন, কিন্তু আমার ভিতরটা আপনি বুঝবেন। আমার ওয়াজের একটা গতি আছে তো। আজকে সুযোগ দিবেন, হুট করে এসে একটা গুলি মেরে দেবেন। কিছু করার আছে? হ্যাঁ মনে কি দিব, আমি মনে করি আমার কাজ। এজন্য আমরা কারো ওঠেন না, নিষেধ। যারা কোটিপতি, এক কথা শুনেন, যারা কোটিপতি খবর নিয়ে দেখেন এখানে 2% লোক নাই। এরা টাকা আছে, সময় নাই। আর আমরা দিনাই না যারা খাই, আমরা টাকা নাই, আমরা সময় আছে। এই আছে দিকেই আমরা নবীর মহব্বতে রুদ্রের মাধ্যমে মহব্বত করে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কে গুসা নিবেন না, আমি বাস্তববাদী মানুষ। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আমাদেরকে কবরে চলে যেতে হবে, মাটির উপরে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। এই কথা কোন ঠিক কিনা কোন? মাটির উপরে তাইকায় আমার নবীরে চিনতে হবে, মাটির উপরে তাইকায় আমার রবকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং নবীর উপরে, আমার রাসূলের উপরে। আল্লাহ এবং তার রাসূলের উপরে যারা ঈমান আনবে এদের দুনিয়াও লাভ হবে, আখিরাতও লাভ হবে। আর যার অন্তরে আমার নবী থাকবে না তাদের দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আমার আল্লাহ মানা হয়। রাইট রাইট। আল্লাহকে খ্রিস্টানও জানে কি জানে না? ইহুদিরা জানে কি না? হিন্দুরা জানে কি না? জানার পরও তারা বেঈমান একটা মাত্র কারণে, তাদের অন্তরের ভিতরে আমার নবী নাই। আর যারা ইমানদার হবে, প্রকৃতপক্ষে যারা ইমানদার হবে তারা আল্লাহকেও মানবে, রাসূলুল্লাহকেও মানবে, এবং আমার নবীর উপরে যত আসমানি কিতাব, নবীর উপরে যে আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে এই কোরআনটাকে তারা মানবে। একটা জের জবর পেশ অস্বীকার করবে না। আজকে সমাজের ভিতরে বহুত মানুষ আছে যাদের মুখের মধ্যে কোরআন আছে, অন্তরের মধ্যে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা?
মুখের মধ্যে নবী নবী আছে, অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমাকে যখন আমার আল্লাহর দিদারে নিয়েছেন, যাওয়ার সময় আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছেন, অনেক গজব দেখাইছেন, এত কঠিন কঠিন আযাব আমার দেখাইছে রে আমার মাহমুদপুরের বাবা। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? আমার নবী আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যারা ভালো হইয়া যাবে, আখিরাতটা তার ভালো হইয়া যাবে। এই কবরে যে দরা খাইয়া যাবে, আখিরাতেও সে দরা খাইয়া যাবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইলে যখন তোমার সামনে আইসা দাঁড়ায়া যাইব। আরে রুহুটারে বের করলে তো কষ্ট আছে, কিন্তু আমার নবী বলেন সব চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। সাকরাতুল মাউতকে আমরা জানি না। যখন আজরাইল আপনার ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে, যখন আজরাইল ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, ওই মুহূর্তে রুহু নেওয়ার আগে একটা জ্বালা শুরু হইব, জ্বালা জ্বালা। এই জ্বালার মধ্যে আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়া যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ফেলা যাবে, গায়ের তাজা তাজা রক্ত পানি পানি হয়ে যাবে, আর চোখ দুইটা উল্টাইয়া দিবে। খবরদার, ওই দিন পাশে মা বসে থাকলে কাজ হবে না। আজকে সমাজের মধ্যে বাহাদুরি করো, মনে হয় যেন কিয়ামত পর্যন্ত হায়াতের লিজ লই আইছো। আরে তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করি। হিসাব হবে কবরে আর হাসরে, কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মোনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই বলেন, আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, ইলাম না গো আল্লাহ বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মর আমি জানিলাম না গো বলো, যেই জায়গা যার
গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে এ আপনি কি বাসায় মরণটা বুঝাইতাম আমার বুঝে আসে না অনেক মানুষ আছে ঘুমের ঘরে মরে যায় অনেক মানুষ আছে দোকানে হঠাৎ করে ঝুলাইয়া কইরা মারা যায় অনেক মানুষ আছে একটু বুকে ব্যথা হইছে হঠাৎ কইরা মারা যায় জবানটা খুলে কোন হায়াতের মালিককে আমার নবী আপনার নবী বলে যখন আপনার সামনে আজরাইল আসবে আয়েশা যখন মাহমুদপুরে দরজার মধ্যে দাঁড়াইব ওই মুহূর্তে আপনি আজরাইলরে দেখবেন আপনার পাশে যারা আছে তারা আজরাইলকে দেখবে না আপনার মা দেখবে না ভাই দেখবে না দেখবে শুধুমাত্র যার রূহটা কবজ করা হবে আমার নবী আপনার নবী বলে গো যখন আজরাইল সামনে দাঁড়াইয়া যাবে তখন শরীরের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে তুফান আপনার গায়ের মধ্যে যে রগ আছে রগগুলা ছিঁড়ে যাবে সেলাইন কোষ দিলে সেলাইন জায়গা নিবে না বারবার সেলাইন ফিরে আসবে ও আপুরে আপনার হাড্ডিগুলা এমন ভাবে চৌচির হয়ে যাবে কোন দুনিয়ার এক্সরে মেশিনে হাড্ডি ভাঙ্গা ধরতে পারবে না আমার আল্লাহর ধরা কিন্তু নরম না আমার আল্লাহর ধরা অনেক শক্ত ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আপনার শুরুর মালিককে আমার শেষের মালিককে বলে আপনার আমার কিছুই নাই আমি কার আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার নামাজ কার জন্য আমার রোজা কার জন্য কুল ইন্না আমি একটু কোরআন শরীফ বেশি পড়তেছি আপনাকে বিরক্তি হইতেছে যারা তাহিরুজের কিছু বলতে চায় হ্যাঁ অনুরোধ করবো আল্লাহর হস্তে এগুলা রেকর্ডিং করেন 2 ঘন্টা ওয়াজের এগুলা রেকর্ডিং করেন 2-3 সেকেন্ডের ভিডিও ভাইয়া ভাইয়া আমরা ব্যাপারে যায় ওই থানা যায় অভিযোগ করেন এটা বালানা বালানা এই গুতাগুতির কারণেই ইসরায়েলে ফিলিস্তিনে মারা সাহসটা পাইছে আজকে যদি মুসলমান গুতাগুতি না করতো ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন গাজা ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারত না তা ওদের কইয়া দেওয়া যায় গুতাগুতি বন্ধ করেন এই পশ্চিমাদেরকে খুশি করার জন্য কিছু দালাল আছে এই দালালদের কারণে দেশেও এই অবস্থা বিদেশেও এই অবস্থা আল্লাহর হস্তে মিল্লা চলেন ওইলা আমার বুঝাইয়া নেন নাইলে আপনি বুঝাইয়েন মাধবপুর তো আমার শ্বশুর বাড়ি নানি আমি আপনার এলাকা জামাইনি আপনি আমার বিরুদ্ধে জমানি কিন্তু আপনি শরম দিলেন মিয়া আজকে যদি মিল্লা দিলে ওইলা আমার বুঝাই আপনার দলে নেন নাইলে আপনি বুঝাইয়েন মিল্লা জিল্লা লন ফিলিস্তিন যাই আমি তো মাহফিলে বইছি নাকি আমি আর কথা শুনুন আমি তো মাহফিলে বইছি আমি নিজে আমার পকেট থেকে যত তৌফিক আছে আমি খাবার পাঠাইছি এবং আমার খাবার পৌঁছে গেছে রিস্ক নিয়ে আমি 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 টাকা তো আমার তো নকল না আমি তো টাকা পয়সা কম যুদ্র সূত্র পাঠাইছি আপনারা যুদ্র সূত্র ফাড়ান যদি দেহা না থাকে মাহমুদপুরে বইয়া তাহাজ্জুদ নামাজের টাইমে আল্লাহর কাছে দোয়া করেন এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কুরআন সুন্নাহর আলু মিলাদ কামের আলু বলি
আমার কথা কি কষ্ট পাইছে? এই মুসলমান, আপনি ঘুমান কিভাবে? আরে কিভাবে আপনি ঘুমান? রমজানে সেহরি খাইছেন, ইফতার করছেন। আমার ফিলিস্তিনি মুসলমানরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, গায়ে রক্ত নিয়ে তারা তারাবির নামাজ পড়েছে। এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় গুরুস্থানে পরিণত হয়েছে, কবরস্থানে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। মাটির সঙ্গে মিশাই দিছে, পাখির মতন বোমা বর্ষণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে, শহীদ করছে। ছোট ছোট বাচ্চারা বলতেছে, হ্যাঁ বিশ্ববাসী, তোমাদের কাছে আর বিচার দিব না, তোমরা হলে ঘুমন্ত এক বুবা শয়তান। তোমরা যদি এক হুঙ্কার দিয়ে দাঁড়াতে, আজকে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। এই কিছু চাটুকার আছে, পশ্চিমাদের দালাল আছে, সময়ে সময়ে ক্ষমতা দখল করে করে পশ্চিমাদের সঙ্গে গোপনে গোপনে আতাত করে। আজকে মুসলমানদের দুর্দশা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আজকে যে ফিলিস্তিন দেখতেছো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আজকে যে ফিলিস্তিন দেখতেছো মানুষ পাখির মতো ফিলিস্তিনকে গুলি করে হত্যা করছে, মনে রেখো তাদের এই শাহাদাতের রক্তের কণিকা জানান দিচ্ছে একদিন সেই ফিলিস্তিনেই বিজয়ের পতাকা উড়বে। হাত তুলে বলেন আল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। কষ্ট হবে আপনাদের, নাইলে আমার ওয়াজ সার্থক হবে না আজকে যদি প্রতিবাদ না করি। হাত তোলেন, হাত তোলেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে চারখার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনি রক্ষা করো। বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। অ্যাকশন, অ্যাকশন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো। আরে জোরে কেন আমিন কর না কেন? দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ? একদিন তো মৃত্যুবরণ করতে হবে, সবাইকে ঐক্য হতে হবে। আর ধাক্কা ধাক্কি চলবে না। আপনার মতো আপনি চলেন, আমার মতো আমি চলি। যখন কোনো সামগ্রিকভাবে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের নীল নকশা আঁকবে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? এখন কিন্তু বেশি প্রতিবাদের আওয়াজও পাওয়া যায় না। ঘটনাটা কি? ঘটনাটা কি? খবরদার, খবরদার, যার কেউ নাই তার কে আছে? মুসলমান মরতে হইব, কিন্তু জবাব কিন্তু দিতে হবে। এই জন্য আমরা আর ধাক্কা ধাক্কি চলবে না।
ঠেলাঠেলি চলবে না, আমার সবাই ঐক্যবদ্ধ হতে হবে। উলামায়ে কেরাম বিভাজন কাম্য নয়, উলামায়ে কেরামদেরকে এক হতে হবে। প্রয়োজনে আপনি ঘরে বসেন, আমিও ঘরে বসি, আলোচনা সাপেক্ষে সমাধান করে একটা মাঠে আসেন। যদি কেউ থাকেন মাধবপুর দায়িত্ব নেন, আমিও দায়িত্ব নিয়ে বলছি, বসুন, আমরা বসে সমাধান করে মাধবপুর স্টেডিয়ামে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম দিব। কিন্তু ঠেলাঢিলি করবেন, দিন শেষে আজকে ফিলিস্তিন, কালকে বাংলাদেশ। আপনি জানেননি পার্শ্ববর্তী দেশ কি ভারত না? ভারত কি করছে জানেন? গতকাল ওয়াকফ বিল যে ছিল, ওয়াকফকৃত যত জায়গা ছিল, মসজিদ, মাদ্রাসা, মাজার, সমস্ত এই ওয়াকফের যে আইন ছিল এটা বাতিল করে দিছে। এটা কি করছে? বাতিল করছে। 2 দিন পরে দেখবেন ওই মাদ্রাসা দখল করবে, বলবে যে এটার কোনো রাষ্ট্রীয় ডকুমেন্টস নাই। মসজিদ দখল করবে, মাজার দখল করবে, মাদ্রাসা দখল করবে, সমস্ত ধর্মীয় স্থাপনাগুলো দখল করবে। আর আপনি ঘুমাইয়া রয়েছেন, ধাক্কি করেন। ধাক্কি বাদ দেন, এবার ঐক্যবদ্ধ হন। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বেশি চিল্লাইতেছি? আপনি বিরক্তি হন আপনারা। আমি ঠান্ডা কথা বলতে পারি না, এটা আমার জন্মগত অভ্যাস। আমি বলে ছোটবেলা থাকতে বলে হাত তলারাইতে আমার চিল্লাইতাম বেশি। কথা কোন ঠিক না বেটি? আর একবার শুনছিল যে আমি মরে গেছি, ঘরে বলে মরে গেছে, চিল্লাচিল্লি করছে। ছোটবেলা, বয়স 40 দিন না কই দিন। এরপরে মামু বলে লইয়া গেছে, নিয়ে ডাক্তার কাছে গেছে, পড়তে বলে হেক্কারটা একটা চিল্লি দিছি, ওখানে চিল্লানিতে আসি। একদিন কিন্তু দম বন্ধ হয়ে যাবো। কথা কোন ঠিক না বেটি? তবে দম বন্ধ হওয়ার আগে রসুল্লাহর সাথে প্রেমের কানেকশন দরকার আছে না নাই? মামুদপুরে বেড়াইতে আজকে দেখে মনে হইতেছে আমি 12 বছরের জোয়ান হয়ে গেছি। কারণ কিরে জানেননি? কারণ মর্নিং সূর্য দা ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইবে। এত বড় রৌদ্রের মধ্যে যারা কাম কাজ ফালায় আইসা বইয়া বইয়া হাসি মুখে ওয়াজ শুনে, এরা হইল সমাজের গর্বিত সন্তান। কথা কোন ঠিক কিনা? তুমি জীবন পারেন না কি আপনারা? এটা কার হাতের লেখা? আমারও মাশাআল্লাহ, ওই একবার তাহিরি রাতের লেখা। আরে ফুলাফান সবাই কন, তুমি জীবন, তুমি মরণ, তুমি আপন, তুমি জীবন। আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূল। মি বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, ও তুমি মোদের আশা, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম হায়াতের মালিককে। কবরবাসীর জন্য আজকে চোখের পানি ফালাইয়া দোয়ার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে রুহটা বের করার সময়। হাড্ডিগুলা খুলে যাবে, মাথার শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আজরাইলে ঘরের দরজার মধ্যে আসবে, আয়েশা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হয়ে গেছে, আপনার রুহটা এখন নেওয়া হবে। বেঈমানরা বলবে আমার এখন রুহ নিও না, আমার অনেক কাজ বাকি
আছে। আল্লাহ বলবে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করে না। ওই আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বলেছেন রূহ নেওয়ার জন্য রূহ নিয়ে যাব, কিছু করার নাই। কিন্তু ইমানদার যদি আপনি হবেন, ও যুবকের দল, আপনার ঘরের দরজায় আজরাইল আসবে, আয়েশা আপনার সালাম দিব। আজরাইলের সালাম আমরা চাই কি চাই না? ওই যে আজরাইলের সালাম দিলে এটাকে সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ? আজরাইলের সালাম দিয়া কইব, ও আল্লাহর বান্দা, আপনি প্রস্তুত নি, আপনার রূহটা এখন নিয়ে যাবো। ইমানদারে মাহমুদপুরে শুয়া শুয়া কইব, আজরাইল দেরি কইরো না রে আজরাইল, এই দুনিয়া আমার ভালো লাগে না। ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। ইমানদার ডাক দিয়ে বললে, ও আজরাইল তাড়াতাড়ি রূহটা লইয়া যাও, আমি আমার রবের সঙ্গে আর আমার জানের জান ইমানের ইমান আমার নবীর সঙ্গে দিদারের জন্য মনটা উতাল ফাতাল হইয়া রইছে। এবার আজরাইল আকারের দিকে এই যে একটা ফুটা ফুটা দেখাই করছিনি, এক গ্লাস পানির মধ্যে পানি ঢাললে লাস্টের ফুটাটা যেমনে ঝরে এমন ভাবে ঠুস কইরা রুহুটা চইলা যায়। মায়ের স্তন থেকে দুধ পান করলে সন্তান যেমনে ঘুমাইয়া যায় টের পায় না, ইমানদার রুহুটা এইভাবে বের হইয়া যাবে, যারা পরিমাণও টের পাবে না। আল্লাহু আকবার। এমন মরণ আমরা চাই কি চাই না? ওই রুহুটা নেওয়ার আগে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, জান্নাত থেকে একটা সাদা কাপড় আনো। এই যে একটা সাদা কাপড় নিয়ে আসবে, ওই হাতের মধ্যে একটা আতরের বোতল নিয়ে আসো। জান্নাতের একটা আতরের বোতল নিয়ে আসবে। আয়না ইমানদার ঘরের ভিতরে শোয়া থাকবে, তার চোখের পাওয়ারটা যতটুকু সামনে যায়, যদি দরজা পর্যন্ত যায় দরজায় ফেরেশতারা দাঁড়ায় থাকবে, যদি বাহিরে পর্যন্ত আসমান পর্যন্ত যায় সেই পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আজরাইলের রুহুটারে সার্জারি করবে, আর তুমি সাদা কাপড়টা নিয়ে দাঁড়ায় থাকো। রুহুটা বের করতে দেরি হবে, আসমানি কাফন দিয়া তার রুহুটারে বাইন্ডিং করতে দেরি কইরো না। এই জান্নাতি কাপড়, এই কাফন দিয়া রুহুটার বাইন্ডিং কইরা এমন ভাবে আজরাইলের নিয়ে ওই ফেরেশতা আসমানের দিকে নিয়ে উড়াল দিব। আর এই দিক দিয়ে মাহমুদপুরের মানিক মিয়ার রুহুটা বের হওয়ার পর মাহমুদপুরের বাজার থেকে সাদা কাফন না তার বডিটারে বাইন্ডিং করব, বডিটারে বাইন্ডিং করব দুনিয়ার বান্দা, আর ইমানদারের রুহুটারে বাইন্ডিং করবে স্বয়ং আমার আল্লাহ। يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এবার রুহুটা নিয়ে উড়াল দিব। আর এই দিক দিয়ে মানিক মিয়ার লাশটার দেখবার লাগা দলে দলে মানুষ আইব। আর এই দিক দিয়ে মানিক মিয়া যদি মুমিন হয়, রুহুটারে সালাম দেওয়ার জন্য আসমানি ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায় যাইব। ওই দিক দিয়ে ইমানদার রুহু দেখার জন্য লাইন ধরছে, আর এই দিক দিয়ে ইমানদার মানিক মিয়ারে দেখবার লাগা লাইন ধরছে। আর মানুষ যায় বাজার থেকে কাফন আনছে, আইনা সুন্দর করে কাফন কাটছে। ও বন্ধু, আমরা এমন মুসলমান, যদি জিজ্ঞাসা করি কাফনটা কাটটা দেন আমরা পারি না, যদি বলি লাস্টের গোসল করায় দেন আমরা পারি না। এ মুসলমান, সবাই শিখা লাগবে, একটা মানুষ মারা গেলে 10 বাড়ি খুঁজা একটা মুরব্বীরে ডাইক কানন লাগে, কাফনটা কাটবার লাগে। এক কথা কন, ঠিক কিনা কন? এটা বড় আমাদের জন্য দুর্ভাগ্য। বন্ধুরে আমায়, ও মাহমুদপুরের বাবা, এবার লাশটার দাফন করার আগে গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম জলের ব্যবস্থা আছে না নাই? আপনার দাদা যদি কবরে যায় থাকে, দাদার সময় বড়ই পাতার গরম জল হয় কি হয় নাই? তাহলে ওই আনুষ্ঠানিকতা আপনারটা বাকি আছে না নাই?
আপনার দাদা মারা যাওয়ার সময় মসজিদ থেকে খাট আনছে, অথচ আপনি বেঁচে আছেন। আপনার জন্য ওই আনুষ্ঠানিকতা রেডি আছে না নাই? তার মানে বোঝা গেল আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে আমারটাও সেটাই হবে। মারা যাওয়ার পরে মাইক দিয়ে এলান হবে, মারা যাওয়ার পরে বাজার থেকে কাফন কাপড় আসবে, মারা যাওয়ার পরে মসজিদের বারান্দার খাটটা পালকিটা আসবে। ও আমার মা গো, ও আমার মাহমুদপুরের আম্মা, আম্মা গো, ও মা, ও মা, তুমি মনে করতেছো তোমার স্বামীর বাড়িটা বুঝি আসল নায়র গো মা। তোমার আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর, ঠিক কিনা? ওই চতুর্দিক দিয়া কাপড় টানাইয়া লাশটার যখন ঢুকাইয়া দেয়। আমাদের দেশে মানুষ মারা গেলে গোসল খানা যায় নাই, কয় ঘৃণা লাগে, ডর লাগে। পেটের মধ্যে চাপ দিয়া পায়খানাগুলা বের কইরা টিস্যু দিয়া মুচ্ছা দিবেন। একদিন আপনি মারা গেলেও আপনার পায়খানাগুলা মুছে দেওয়ার জন্য আরেকজন রেডি হয়ে যাবে। এ বন্ধু, আতর লুবান দিয়ে সুন্দর করে আপনারে গোসলটা দেওয়াইয়া সাদা কাফনটা পরাইয়া, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এর মানে হলো দুনিয়ার কিছুই নেওয়ার কোনো সুযোগ নাই। এই জামার মধ্যে কোনো সেলাই নাই, এই সেলাইটা তো কবরে পচে যাবে, কি দরকার সেলাই করার? সেলাইবিহীন কাপড়, পকেট ছাড়া কাপড় দিয়ে আপনারে জনম বিদায় দিয়া দিবে। বিদায় দিয়ে আপনারে সুন্দর করে সাজাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া জন্মের মতন আপনাকে বিদায় দিয়ে দিবে। আর আপনারে রুহানি ভাবে যেন ডাক দিয়া দিয়া বলবে, আমারে তোরা মায়া কইরা বিদায় দে, মায়া কইরা বিদায় দে, মায়া কইরা বিদায় দে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড়, কিরে ভাই, এ আব্বা সাদা কাপড়টা দেখলে মায়া লাগেনিও? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই গজলের বইটা নিয়ে যাবেন, আপনারা আম্মারে নিয়ে দিবেন 50 টাকা দিয়ে। আমার এক মুরিদি নিয়ে আইছে, একটু খেদমত করে আর কি আপনাদের খেদমতে, একটু কন্যা কণ্ঠটা মিলাইয়া, এ বাবা সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বা কষ্ট নিয়েন না, যারা মরণের ঘাটে গেছে তারা জানে ঘাটটা কেমন। কথা কি সঠিক? কথা কি সঠিক?
যারা কবরে গেছে তারা জানে কবরটা কেমন। এই জন্য আমি বলছি ওই রুহটারে নিয়ে প্রথম আকাশে যাই। প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও জান্নাতের ফেরেশতা, তুমি যাওয়ার সময় তো গ্রান দেখি নাই, হঠাৎ করে তোমার মাঝে কেন মেশকে হাম্বর গ্রান করতেছে? কই তুমি জানো না এই কাপড়ের ভিতরে একটা এমক গ্রামের এমক ইমানদারের রূহ আছে। ইমানদারের কথা যখন শুনবে আসমানে ফেরেশতারা ইমানদাররে সালাম দিব। প্রথম আকাশে যাওয়ার পরও সালাম, দ্বিতীয় আকাশে গেলেও সালাম, তৃতীয় আকাশে গেলেও সালাম, চতুর্থ আসমানে গেলেও সালাম, পঞ্চম আসমানে গেলেও সালাম, ষষ্ঠ আসমানে গেলেও সালাম, সপ্তম আকাশে গেলেও সালাম। আল্লাযী খলাকাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই 7টা আসমান কিন্তু একটার সাথে একটা লাগানো না। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওই ফেরেশতাগুলো যখন সালাম দিব রে বাবা, ওই মুহূর্তে এবার সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ফেরেশতা রে আর সামনে যাইস না, দাঁড়ায় যা। এই ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। আর জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই কোরআনের মধ্যে খুললা দেখেন, ওই বাড়ির নাম হলো ইল্লিন। ওই বাড়ির মধ্যে রাখবো। আর মাহমুদপুরে মানিক মিয়ার বডিটার মধ্যে দুনিয়ার কাপড় ফেসাইয়া কাঠের মধ্যে শোয়াইয়া জানাজার ময়দানের মধ্যে নিয়ে যাবে। ওই জানাজার ময়দানে নেওয়ার পর সবাই লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় কি বলবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মাইয়াত আমার ভাই লাগে, দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করছে। যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর যদি কোনো ফাওনা দাওনা থাকেন আমরা আছি, আমরা কাছে কইবেন, ইনশাল্লাহ দিয়া দিমু। আপনাদের কাছে যদি কোনো উনি ফাওনা দাওনা থাকে আপনারা দয়া করে স্মরণ করে দিয়া দিবেন। আর জানাজা যারা দূর দূরান্ত থেকে আইছেন, এমুক মেয়ের বাড়িতে আপনাদের চাইলে ডাইল ভাতের আয়োজন করছে, চাইলে খায়া যায়। আরেক বেড়া আমার সামনে হারে হারে আমার মাফ চাইব, তইলে আমি মুর্দার ওয়া খাটে শুইবার আগে মাফটা চাইবার আগে মুর্দা হওয়ার আগে যদি মাফটা চাইলাই ভালোই তো না। একবারের ক্ষেত্রে যদি কাইটটা পানি লয়ে যায় তইলে বেটাতে কইলাম, বাবা ও 10 বছর আগে ছাতির দাসা দিয়া ঠেলা দিয়া তোমার ক্ষেত্রে পানি নিছিলাম না, দয়া করে মাফ করে দিও। কথা কন না কেন? আরে কথা কন না কেন? বাবারে ওই এমুক গাছের বড়ি থেকে দিল মারে বড়ি ডেরে খাইছিলাম, আল্লাহ রাস্তা বাবা মাফ করে দিস। আর তোর ব্যাপারে দোকানে বইয়া বদনাম করছিলাম, মাফ করে দিস। বাবারে তোর তুই আমার কাছে এত টাকা ফাইবে বাবা দিতাম পারছি না, তোর মনে নাই, আমারও মনে নাই, হঠাৎ করে মনে হয়েছে বাবা আমার মাফ করে দিস। কাউরে কষ্ট দিয়া মনে করি না যে আনে বাচ্চা যাবেন গা। যারে কষ্ট দিছেন মনে আছে তার কাছ থেকে মাফ চাইবার আগে আপনার মৃত্যু আসতে পারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মরার আগে মাফটা চাইলে কি গুণ হইব? হারিয়ে যাব বাবা। আস্তে, আমি যে গজল গাইতেছি আপনার কষ্ট হইতেছে নাকি? একটা গজলকে আমার ওয়াজের বিষয়ের সাথে সাংঘর্ষিক না সম্পর্কিত। আমি কিন্তু ওয়াজের সাথে মিলে গজলটি গাই কেড়ে জানেননি। ওয়াজ তো একটা ঘটনা, গজলের ভিতরে কিন্তু অনেক কথা চলে আসে। অনেকে গজল গড়ের মনে করে আরে কিচ্ছা কাহিনী আর গান টানে না গা, এমন আসেনি? যারা এই কথাটি আসলে হেরা আমার মতন পারে না, পারলে হেরো কই লইলে। কথা ঠিক না? মানুষ দেখবেন কয়েকটা কারণে হিংসা করে। আপনার মধ্যে যে গুণ আছে এটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আপনি আপনার হিংসা করুন। দেখবেন ভাষারে করে। আর হিংসা যারা করবে এরা কিন্তু দূরের মানুষ না। এই মাহমুদপুরের মাহফিল নিয়ে যদি কোনো কিছু হয়ে থাকে দেখবেন ওই সুনামগঞ্জ কিন্তু আইসে না, এটা গড়ের লগে গড়। সকালে দেখা হওয়া বিকালে দেখা হওয়া চা খাইতেছে একসাথে, হুট করে আগে একটা হার হয়ে গেছে, বেশি দূরতে কিন্তু আয় না। কথা ঠিক না? তো এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা রাগ করে না বাজান, বুঝছেন নি? দেখবেন আপনার গড়ের সাথে যদি A+ পা, দেখবেন ওই স্কুলের সবাই তারে পুরস্কার দিতেছে। আর গড়ের পাশে যে গড়টা হ্যাঁ কি তাকে বোঝানেন নি? অবশ্যই গোল্ডেন A+ পাইছে, নহল কই আবাস করছে। তাহির কিতা জানে, এর ওয়াজ জানে, গান নাচানাচি করে।
বেটা 22 বছর ধরে ওয়াজ করতেছি, 19 বছর প্রধান অতিথি, দেশ লড়তাছে কাঁপতাছে, আর তুই কোস তাহারি কিতা জানে? তাহলে তুমি যদি মাঠে থাকো এখানে বসো, আমি নিচে বসে ওয়াজ শুনি তোমার। 3 লক্ষ টাকা খরচ করলো ঠিক এই 4:11 মিনিটে, এত লোক সহজ আনা সম্ভব না। আর আপনারা যা আনছেন গাড়ি ভাড়া দিয়ে আনছে, বুঝতে হবে এখানে কিছু একটা খেলা আছে। এই খেলাটা খেলতে দেন, ঠেলা ঠেলি করেন না। ঠেলা ঠেলি ভালো মর্দিনা নইকান না দৈন্তান নইকান না। তাহলে মরার আগে মাফ চাইলেন, যে যেটা করছে মাফ চাইলেন। হারিয়ে যাব রবনায় ভুবন, দিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায়। একটা বাপ মার চেহারা খেয়াল করে কোন, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে তুমি হব, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। লাইনে লাইনে দাঁড়াইবনি। জানাজার মাঠে গেলে দেখবেন মানুষের কত ব্যস্ত। 4টার সময় কইছে নি মিয়া, 4:03 বাজে। যে লোকটার বাপ মারা গেছে, হ্যাঁ বুঝে এই কথাটা কত কষ্টের। ছেলে তো মনে করছে বাপরে সারা জীবন আগলে ধরে রাখি, আর তুমি ভাবতেছো দোকানের মধ্যে আড্ডা মারতা। এই কাজগুলো কইলেন না। আপনার এই তাড়াহুড়ার কারণে অনেক লোকের জানাজা ছুটতে যায়। অস্থির হয়েন না, দেখবেন জানাজার মাঠে গেলে তার সময়ের দাম কত। ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজে গেলে দেখবেন তার দাম কত, সময়ের দাম। আর বাজারে যায় যে বাফাতে লোকে আড্ডা মারে ঘন্টার পর ঘন্টা, গরিব কাটার ফাইলো চায় না। কথা কন ঠিক না বেটে? বরং আলানটা দিলে বিরক্তি মনে হোক। আমরা দেশে কিছু মুরব্বী আছে দেখবেন গরুর ঘাস কাটে। কি গাছ কাটে? আসর আজানটা যখন দেখ কোমর থেকে গামছাটা খুললা বিছায়া গড়ের পানি দিয়া উজু কইরা আসরের নামাজটা লাইলের মধ্যে হয়ে যায়। সারা জীবন দেখছি বেটা একদম কাইল্লা, গরমে রোদ্রে কাইল্লা। লোকটা যখন মারা যায় তখন তার চেহারাটা নূরে জল জল করে। কিছু কিছু মুরব্বী দেখবেন যখন মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওমটা কইলই আস্তে আস্তে করে উইটা ফুসকুনি তোলার যায়া উজুটা কইরা শীতের দিন কামছাড়া সইয়া একটা শাল দিব, পুরান শাল দিয়ে মুরব্বী কাল দিয়া লুঙ্গিটা সমান করে বিনতো না, একটু উফুরিটা তাহে উসানাসা কইরা গায়া এমনি দিরা গড়তে বাইরে জায়গা চাষি জিগা আজান হালি দিছে আর আধা ঘন্টা পরে না জামা তুই তো ওহন যে কিতা করবেন। পরে মুরব্বী আর কথা কইও না, হুইটা তাহলে কিতা লাভ হইব, মসজিদে বইয়া থাকলেও লাভ আছে। আল্লাহর হাবিব বলেন হাসর মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব। এর মধ্যে এক প্রকার হলো যেই মানুষটার মন মসজিদে পড়ে থাকে। আর আপনি মসজিদে এখন 1 মিনিট আগে মুয়াজ্জিন দেখুন, মুয়াজ্জিন এতে কাজ দেলাই না, কেউ নাই পিছনে। আবার কিতা করেন,
ওই বইটুকা যাই যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্ধেক পড়ার পরে আপনি একটা এই কথাটি কই দিকে আমি বালা না। আপনি মসজিদে যাইয়া দেখেন সারাদিন হ্যাঁ কাজ দে না, আর ইমাম সাহেবের হ্যাঁ কাজ দে, মানে ইমাম সাহেবের মিস কল দে তাকদা সালামটা ফিরাইলেন। আসিনি কথা কোন আসিনিও। আমরা আসল জায়গা যাইয়া করি ভাই জানি। আপনি যে কাজ দিতেছেন কি লেগা আপনার খবরটা কেউ জানে না, ইমাম সাহেব দিয়েই বুঝে বাটফাটটা কাশতাছে রে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো খারাপ লাগতেছে। যাক আবার কোন সময় আইনা না এই বহুত শান গাইলেছি, আবার কয়েন না যাইলে ওয়াজ তো করছেন আলে গান কিচ্ছা না কয়ে গেছে, যেটি কিচ্ছা কয়ে গেছে কইবেন চা ফাড়া মাত্র দিবেন কিচ্ছা। তো তুই কিচ্ছা যদি বুঝোস তাহলে আয়া তুই করস না, আমি বইতে নিছে আমার হাতিয়া তোমার দিয়ে দিব, হাতে লাগবে না ফোয়ার দুইটা এমনি করা না, দেখলে সামনে ধরবো আবার। দেশের পরিস্থিতি ভালো না, কারণ দিন আর রাইত না, এখন ডাইরেক্ট ধরলাম মব জাস্টিস। হ্যাঁ যুবক, তো পায়ে ধরে কয়ে দেওয়া যায়। আপনি যে জানাজার মাঠে গেছেন, আপনি আর লাশ হয়ে যে গেছেন আর কথা কইতে পারেন, তাহলে মরার আগে মাফ চাওয়ার দরকার আসেনি? মাফ চাইলে আল্লাহ সব মাফ করে দিব। দুইটা জিনিস মাফ করতো না কইতাম নি। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করব এদেরকে মাফ করতো না। আল্লাহ কয়জন? আমরা কি মাজারে যাই সাজদা করি? হ্যাঁ, ওলি আল্লাহর আল্লাহ মনে করি, ওলি আল্লাহর উসিলা আমরা আল্লাহর কাছে কই, কথা কোন ঠিক কিনা? উসিলা ধরা যায় আছে না নাই? খবরদার, এই দেশে কিন্তু ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। যেদিন থেকে মাজার ভাঙ্গা শুরু করছে সেদিন থেকে কইলেছি যে আসমানি গজব আইতাছে। আপনি টের পাইতেন না কেমনে গজবটা নামতাছে। 70% নামে আছে, 30% বাকি আছে, এটা টের পাইতেন না। মনে বিষার দুনিয়া আপনার কিন্তু দেখবেন হুট করে আয় পড়ছে গজবে, উপর থেকে গজব ডাইবে। মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে? আমার যুবকদেরকে বলতেছি, এক যুবক আপনাকে বলছি এখন থেকে সোজা হয়ে যান। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার খবরদার এমন কাজ করবেন না যে কাজের জন্য আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। যেমন আল্লাহর হাবিব বলছেন, যারা বান্দার হক নষ্ট করে এদেরকে আল্লাহ মাফ করবে না। আমরা দেশে হক মারেন না কম না বেশি? বাপটা মরে যায়, ওই দিন এক ভিডিও আইছে, আয়া কো বাজান আপনার ফুত তো মারা গেছে, এখন আমি যে সম্পদ পাওয়ার কথা ছিল, এখন আমার বাসররা এই সম্পদ দেয় না, জোর করে দখল করে লেছে। আমার পারলে এটা নও, পারলে হিডা নও, আমার কোটিটার সম্পদ লোকসান করে লেছে। আমি মনে মনে বেশি কই গো, মনে কইর যে বান্দার হক যারা নষ্ট করব একটা কদম সামনে যেতে পারবে না। এটা পরিষ্কার কথা বলে, এটা হোক 1 টাকা হোক 1 লাখ টাকা, কথা বলেন ঠিক না বেটি? এরপর আপনি যখন কবরে নামবেন, কবরে নামার পরে আপনি যখন যাইবেন, আল্লাহর হাবিব বলছেন যে বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। কয়টা শাস্তি? 3টা শাস্তি অবধারিত। 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি। এ বাবা রে, কি শক্তি আপনার! এই শক্তি শেষ হয়ে যাবে গা। রসুল বলছেন 2 পাশের মাটি এমন জোরে চাপা দিব, ডাইন পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব, বাম পাশের হাড্ডিগুলো ডাইন পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিবে। এমন ভাবে ঢুকাইয়ে দিব, ঢুকাইয়ে দেওয়ার পরে আপনি লড়তে পারবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে এমন শাস্তি যদি জানতাম জীবনে নামাজ ছাড়তাম না। তাহলে শাস্তি আসার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এরপরে কবরের ভিতরে সাপ ঢুকাই দেওয়া হবে, আপনাকে সাপ দংশন করবে, আপনি বলবেন বাঁচাও বাঁচাও। সেই দিন দুনিয়ার মানুষ আপনার কান্নার আওয়াজ শুনবে না। আজ থেকে প্রায় 1 লক্ষ বছর আগে যারা 1500 বছর আগে মারা গেছে, তারা যে ঘরের মধ্যে আছে, কালকে যদি মাহমুদপুরের বেড়ায় আরে বুল্লার একজন সুন্নি যোদ্ধা ছিল, মেম্বার। হ্যাঁ,
আব্দুর রফিক মেম্বারও মারা গেছে। ও আল্লাহ ব্যস্ত ঠিক করে কামিং কর। কথা মনে গেছে গা। যাই হোক, এইভাবে আমরাও চলে যেতে। আজকে বললা রফিক সাহেবকে স্মরণ করছি। আরেকদিন আপনারাও বলবেন গত বছর তাহির হিসাবে ছিল, মরে গেছে গা। এরকম ভাবে কিন্তু আপনারাও বলবেন, এটাই নিয়ম। তবে খবরদার, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তে হবে, দুনিয়ায় থাকা অবস্থায় রোজা রাখতে হবে, দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবার খেদমত করতে হবে। দুনিয়ার চল্লা ঘুষ খাইয়া, দুনিয়াতে চল্লা সুদ খাইয়া, দুনিয়াতে চল্লা গীবত কইরা, দুনিয়াতে চল্লা দুর্নীতি কইরা, দুনিয়াতে চল্লা চাঁদাবাজি কইরা, দুনিয়াতে চল্লা হক মাইরা খাইয়া মাটির নিচে যাইয়া শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে যা কিছু করতেই বা মরার আগে না মরার পরে? আরো ধরে মরার আগে না মরার পরে? তাহলে আগে যদি করতে হয় সেটা করতে হবে। আপনি যখন কবরে যাবেন, যদি আপনি ইমানদার হতে পারেন, আপনার দেখবেন ডাইন পাশে একটা আলো ঝলমল করতেছে। এখানে কিছু লাইট আছে নিও, রাত্র না দিন, দিনের বেলা কি জ্বলতেছে? লাইট জ্বলতেছে। কবরে যখন আপনি যাইবেন, যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনার ডাইন পাশ থেকে একটা আলো আপনার কবরে আলো দিব। তখন আপনি জিগাইবেন, কি ব্যাপার? ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, কর্তিক আইসো আলো দিবার লাগিয়া, লাইনটা কই? বা আমি দুনিয়ার কোনো কৃত্রিম সূর্য কিংবা চাঁদের আলো নয়। আপনি যে দুনিয়ায় নেক আমলগুলো করছেন, এই জন্য আল্লাহ পাক নেক আমলগুলোকে আলো বানাইয়া কবর বানাইছে। তাহলে ইমানের খাতিরে 3টা প্রশ্নের উত্তর, আর আমলের খাতিরে কবর আলোকিত হয়ে যাবে। এরপর আপনি বাম পাশে তাকাইবেন, বাম পাশে তাকাইয়া দেখবেন, আমি কথা বলতেছি এই জন্য সুর দিলে এই ওয়াজগুলো অনেক লম্বা হয়ে যাবো গা, এই জন্য ওয়াজটা বুঝাই যাইতেছি বাজান। সুর দিলে তো অল্প কথা অনেকক্ষণ হয়ে যায়, আর এমনি কথা বললে অনেক কথা বোঝানো যায়। এরপরে মনে কষ্ট নেবেন না, আরেকটা আলো আসবে আলো দেওয়ার জন্য। আপনি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তুমি আবার কেডা? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ওই যে কোরআন শরীফ পড়ছিলা, এই কোরআনটারে আলো বানাইয়া তোমার কবরের মধ্যে পাঠাইছে। এরপর আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা সারা জীবন থাকবে এই কবরে, কিয়ামত পর্যন্ত থাকবে এই কবরে। জান্নাত থেকে যায় একটা জান্নাতি গালি চাই না আমার প্রেমিকের নিচে বিছায়া দে, যেন আমার প্রেমিক আজীবন আরামে ঘুমায়া যেতে পারে। তাহলে ইমানদাররা কবরে ঘুমায়া যাবে, বেঈমানরা কবরে শাস্তি পাবে। এমন শাস্তি পাবে, এই শাস্তির কান্নার আওয়াজ কেউ শুনবে না। লক্ষ লক্ষ বছর পর্যন্ত আপনি এখানে পড়ে থাকবেন। এখান থেকে আপনি একটা ময়দানে উঠবেন, যেই ময়দানে আপনার গায়ে কোনো কাপড় থাকবে না। এখন বলবেন, হুজুর আমি কবর থেকে উঠবো লঙ্গ, কিন্তু এমন কিছু লাশ আছে কবরে দাফন করা হয় নাই, তারা তো হারাইয়ে গেছে পানির মধ্যে ডুববা, মাছে খাইয়া ফেলছে, কবরও হয় নাই। এদের কি প্রশ্ন হয়েছে? এদের কি সওয়াল জবাব হয়েছে? হ্যাঁ হয়েছে। পানির মধ্যে যদি তার লাশ বিলুপ্তি হয়ে যায়, সেটাই হলো তার কবর। এই মাহমুদপুরের কবর থেকে মানুষ যেমন উঠে যাবে, পানির মধ্যে বিলুপ্তি হওয়া মানুষগুলো পানি থেকে চলে আসবে, একটা মাঠে যায় একত্রিত হবে, সেই মাঠটা হবে তামার মাঠ। মাথায় থাকবে সূর্য, এই সূর্য আপনার মাথার মগজের মধ্যে তাপ দিবে। তাপ দেওয়ার পরে বাতের মার যেমন করে টকবক করে ছিটে ছিটে পড়ে, ঠিক এমনভাবে আপনার মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। কিন্তু সেই দিন আপনার কোনো উপায় থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কয় না রে? 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমরা দেশে কি ন্যায় বিচারক আছে? আছে, না থাকলে চলে কেমনে? আলে মুস্ত কথা কো আছে, কম আছে, কম। তো যদি তারা কম হয়, তাদের একটা সারপ্রাইজ আছে। আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে সমাজের মানুষ যদি আপনাকে বিচারক হিসেবে মেনে ফেলে, আপনার উচিত ন্যায় বিচারটা করা। এই সমাজের মানুষ যেহেতু আমাকে বক্তা হিসেবে মেনে ফেলছে, আমার উচিত কোরআন সুন্নাহ মতো আলোচনা করা। যদি আমি কোরআন সুন্নাহর বাইরে যদি আলোচনা কইরা রাত্রেবেলা যদি মাদকপুর রেস্টুরেন্টে বইয়া যদি মদ খাই, গাঞ্জা খাই, আপনারা কি আমার আর আলেম কইবেন? এটা বুঝলেন? কিন্তু তাহলে সমাজের মানুষ যদি আপনাকে আলেম হিসেবে জেনে ফেলে, তাহলে মেনে ফেলে, আপনার উচিত আলেমের মতো আচরণ করা। সমাজের মানুষ যদি আপনাকে একজন ন্যায় বিচারক হিসেবে মেনে ফেলে, আপনার উচিত ন্যায় বিচার করা। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমাদের দেশে কিছু দেখবেন লোক বিচার করতে আসলে চোখ টিপ দিয়ে বিচার ঘুরাইলা,
এবং বিচারও বইবার আগে টিহাটা বাক করে না। এরপর আবার বউয়ার আগে কইব তুই এমনি কইবে আমি এমনি কইব, তুই যদি এটা কইবি আমি এটা দমক দিব, তুই রাগ করিস না। দেখবেন যে দরবারটা ভিতরে সর্দারা বেশি পক্ষ নিতেছে, এখানে মনে করে ডাল মে কুচ কালা হ্যায়। এখন তো ফুলা পাই না সর্দার, তাই একটা দমক মারে ফাওয়ারে, এই ফাওয়ারে এই ফাওয়ারে দমক টমক দিয়ে দরবার ঘুরাইলা, যারা মাইনালা হ্যাঁ ডরে মাইনালা, কিন্তু হাকিকতে এটা মধ্যে 2 নম্বরই হইছে। কথা কন ঠিক না বেটি? এই 2 নম্বরই করলে শেষ। আগে এখন 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 কিছু মাস্টার্স পাস আছে, বিচার করতে যা বড় বড় শিক্ষিত বড় বড় নেতা, এইভাবে যাই বই ঠ্যাং কাউরি দেখো, ও কি হইছে তোর 2 দিন বড় বড় কি পাইছ, 2 দিন বড় বড় হ্যাঁ ক কি হইছে এইটা অন কিতা শেষ করবি নি? শেষ করলে অন কর, যা কোলা কলি কর, ঠিক আছে? আর জগর করিস না, আর জগর করলে আমরা ভাইতে না। এই স্টাইলে যে সর্দারগুলো আছে, ডাল মে কুচ কালা হ্যায়। যেমন একবারের খেতে দান খাইছে গরু, কেডা খাইছে? বিচার করতে আইছে ফুলামাইন না বিচার, এই বেটা তোর গরুটা গেছে কি লিগা, তোর গরুটা গেছে কি লিগা, খাইছে কি লিগা? হ্যাঁ বেটা 10 মণ দান হইলে অন্তর জরিমানা দন লাগবো। কমন 1 মোটা দানা কলম খাইছে না, কারণ ডাল মে কুচ কালা হ্যায়। আচ্ছা, আর যখন আগের মুরব্বীরা বিচার করতো এমনি বইতো, এমনি কিতা হইছে কো না মাইয়া ক বাজান ওই গরুরা এসে আপনার দান খাইলেছে, তো আমার তো অনেক দান খাইছে, হয় এটা তো একটা কত তোমার ক্ষেতের দান খাইছে, এই শুনালাম এমনি বসে বড় কিন্তু এমনি বসে লাঠিটা বড় দিয়ে তোমার ক্ষেতের দান খাইছে, হয় আও মিয়া ইয়া গরুর বাইন্দা রাখো, তবে গরুটারে তুমি এমন ভাবে মারা ঠিক হইছে না, এটা আওয়ান তো বুঝছে না আর কি, খাইলেছে কি তা করবা, যাক অহন মনে করো তুমি যে গরুটারে মারছো এই মারাটা ঠিক হইছে না, তো দান যুদ্ধ তুই খাইছে, তুমি যে মারছো মিলাই জিলা কো কিতা কইবা, বেড়া কো আচ্ছা যাক আমি মারছি, এটা আমার ভুল হইছে, আর কিছু লাগতো না, বিচার পাইছি। মানে মুরব্বীরা শুনে বেশি, ছোট্ট করে কথা কয়, ও আজকে থেকে গরুটা বাইন্দা রাখ, বেড়া তো কষ্ট করে দান লাগাইছে, এমাতা কইছে গরুটার মারা ঠিক হইছে না, আর এই দিতে কইছে গরুটারে বেড়া কষ্ট করে খেতে লাগাইছে, কোনো বাণিজ্য নাই, কোনো মাল খাওয়ার দান্দা নাই, কথা বুঝতে পারছে? আর এইবারে রাই কইলেছে 10 মণ দান হইলে, হ্যাঁ 10 মণ, তুই কি তা মনে করস? হিডার তো খাইছে, হিডার তো খাইছে, ইডির লেগে বেজাল আছে, কইছে যারা ন্যায় বিচার করব অন লাগ করছিস নাকি তা, ইডল গুসকুর সর্দার, কি আমি কি রাগ, আপনি কি রাগ করতেছেন? আচ্ছা ঘুষ খাওয়া কি বালা না খারাপ? আমি আপনার আগে পুরস্কার দিছি মৃত্যুর পরে, যে যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ পুরস্কার দিব, ওই পুরস্কার যদি বালা না লাগে, দুনিয়ার যদি গামলা পড়তে চান খান না, জুতার বাড়িও খাইবেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খাইব যারা ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলব। সুদ খাওয়া কি হালাল না হারাম? এই হারামের মধ্যে আরাম ফাউডার ধরে কয়া যায় আজকা মাহমুদপুরের ফুলাফান, দরকার ওই সুটকির বর্তাতে ভাত খাবে ফুলাফান, কিন্তু সুদের টাকা দিয়া ফুলাও কুরমা খাবো না, ঘুষের টাকা দিয়া পোলাও কুরমা খাবো না, দুর্নীতির টাকা দিয়া ফুলাও কুরমা খাবো না। যে ফুলাফান্ডি সুটকির বর্তা হিদল হুটকে দিয়া মারে, শীতল সুটকি দিয়া পেঁয়াজটি আধা কাঁচা কইরা যে ফাড়ার মধ্যে ফালাইয়া যে মটকা দিয়া যে জরা বানায়া ও দেখে লুল করতেছে। আরে বেটা এটা তো ঘরের খাওয়ানে না কইছি বেটা, হে জিভ বা ঠুডো লড়াইতেছে। আল্লাহ ও আল্লাহ বাজান,
ইরি খেতে লাইলে যখন সিমের তরকারি, এটা যখন ট্যাংরা মাছ দিয়া শুটকি দিয়া যখন ফাড়াই তো টিফিন কারির বাড়ি দিয়া ওই লাইনের মধ্যে বয়া খাওন ডাকে আছে আছে ওহন তো বদলি রে দিয়া নিজের স্বাদ শেষ। এখন নগদ কই কাজের ফুলার ভাড়া দিয়ে এই বাজারটা কইরা লইয়া বাজারের স্বাদও শেষ। কথা কোন ঠিক না বেটি? আগের মতন মজা আর নাই। আগে কি সুন্দর করে এই ফুলাফান 3 ভাই যদি থাকেন অটো চালাইবেন, মুদি মালের দোকানে চাকরি করবেন, কাপড়ের দোকানে চাকরি করবেন, 3 ভাইয়ে মিললে 3 ঘন্টা 45,000 টাকা বেতন, 20,000 টাকা সাংসারিক খরচ, আর বাকি 25,000 টাকা রেখে দিবেন। কথা কোন ঠিক না বেটি? 45,000 3 ঘন্টা কত? আর 25,000 টাকা রেখে দিবেন। রাইকা 5 বছর পর্যন্ত এই চাকরি চালাই যাবেন। 5 বছরে 45 মিলাইয়া মোটামুটি 3-4 লাখ টাকা যাওই হওয়ার পরে কি করবেন জানেননি? এই টাকা দিয়ে 3 বাইরের থেকে 1 বাইরে বিদেশ পাঠাইবেন। ঘাম ঝরানো হালাল টাকা দিয়ে বিদেশ পাঠাইবেন। দেখবেন এই টাকার মধ্যে বরকত হবে। আর আপনি যাবার সময় যখন সুদের টাকা লাগাইয়া আপনি বিদেশ যাবেন, চাকরিও পাবেন না, ওই দিক দিয়ে আপনি টেনশন থাকবেন, এই দিক দিয়ে পারিবারিকভাবে সুদের টাকা লাভের টেনশন, দুইটা মিলে 2টা পরিবার শ্মশানে পরিণত হয়। আমার কথা পরিষ্কার ভাই, রাগ করেন যাই করেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে কি নাই? আরাম নাই। সেই জন্য আজকে থেকে নিয়ত দরকার কি দিয়া খামো? বাজান যেটি মাটি কাটে, আর যেটি ক্ষেত লাগা এরা শৈলী দিকে না, আর যেটি সুদ মুদ জমায়া দুর্নীতির টিহাটো জমায় পাহাড় করছে, কিরে জানেননি? হের পার সব জঙ্কার পরে গেছে। কথা কোন ঠিক কিনা? খবরদার, হারাম খাওয়া যাবে না। হারাম খাইবেন হাসর মাঠে ধরা খাইবেন। রাসূল বলছেন আরেক প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া দিবে। এই মাহফিলটার মূল নায়ক কেডা? তা কই আছে? এইদিকে কাদু করে দে। এই লোকটা যে কষ্ট করছে আমার কাছে তথ্য গেছে, কাদু করে দে। আরে চিনি তো, পুরস্কার বলছি তো। হ্যাঁ, এবারে কষ্ট করছে। আমার কাছে খবর গেছে, ঠিক নি? তবে মাহফিলটাতে আপনি যে ওয়াজ শুনতেছেন, সত্যি করে কইবেন, মরলে মাটির নিচে যাবেন। আমি শুরু থেকে এই পর্যন্ত কি গল্প করছি? প্রত্যেকটা কথা আপনার আমার মঙ্গলের জন্য বলছি না অমঙ্গলের জন্য। তো সত্য কথা বললে তো কিছু তিতা লাগবই। নামাজের কথা কইলে কিন্তু ভাল লাগতো না। কথা কোন ঠিক কিনা? নামাজের কথা কইলে কিন্তু ভাল লাগতো না। আছে কিনা বলেন? আজকের মাহফিলে এখন আজান দালাইতেছে, ঠিক না? এখন 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আজান কিন্তু মনে দালাইছে। কাছাকাছি মসজিদ থাকলে 5টায় নামাজ, তাহলে আর কিছুক্ষণ সময় থাকতে পারে। তা আমি কিন্তু চিল্লাইতেছি শুরু থেকেই, আমি কোনো দুম দিছি না কথার মধ্যে। তবে আজকে থেকে কথা, হালাল খাবো হারাম খাবো না। তবে আজকে মাহফিলের মধ্যে আমরা চোখের পানি ফালাইয়া একটু আমার মহান রবের কাছে দোয়া করবো মজলুম ফিলিস্তিন মুসলমানদের জন্য। রাজি আছেন কিনা? এবং দেখেন, আমি যখন ফেসবুকের পাতায় হঠাৎ করে দেখছি যে এই ফেসবুকে যে আজকে গাজাকে একদম মাটির সঙ্গে মিশাই দিছে, তো রাত্রেবেলা রাফা সহ, তা আমি কিন্তু তখন কি করছি জানেন? আমি নিয়ত করছি যে আজকে মাহমুদপুর মাহফিলে যারা আসছে, আমরা সবাই এই রাজপথে এই ব্যানারটা নিয়ে একটা প্রতিবাদ মিছিল করব। রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? এটারে আমি সারা বাংলাদেশ নয়, সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষকে উদ্বুদ্ধ করতে চাই, এবং এটাকে আমি নিউজ করাবো। আপনারা মাহমুদপুরের মানুষ এই মাহফিলটা করায় ভুল করেন নাই, বরং মাহফিলটার মাধ্যমে আন্তর্জাতিক ভাব দ্বারাই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি হুঙ্কার দেওয়া হয়েছে। কথা বলতে সবাই থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়, ইয়া নবী سيدي يا رسول الله